আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ডায়োড দুটো কাজ করে হলো চার্জিং এর ক্ষেত্রে, যখন ব্যাটারি চার্জ করে তখন এই দুটো ডায়োড কাজ করে, আর এই মসফেটগুলো সবগুলো তখন ডায়োড হিসেবে কাজ করতে থাকবে চার্জিং এর সময়। আর যখন ইনভার্টার অন হবে, আইপিএস অন হবে, তখন সে মসফেট হিসেবে কাজ করবে। দুইভাবে কাজ করে, কারেন্ট থাকা অবস্থায় ডায়োড সিস্টেম হয়ে কাজ করে, আর কারেন্ট যখন না থাকে তখন মসফেট হিসেবে কাজ করে। আমরা 10K, এই যে 10K নিলাম, এই যে 10K, এখানে 10K 4700 ডায়োড। এটা হলো পজিটিভ, এটা হলো ব্যান্ড সাইড পজিটিভ। আমরা এভাবে দিব। দেখা যাচ্ছে কিনা? আর একটা 10K, এই যে আরেকটা 10K। আমরা এইভাবে একদম পার্টসগুলো, তারপরে 22 ohms কিভাবে হবে দেখি। 22 ohms এখানে, হ্যাঁ 22 ohms কিভাবে হলো দেখি। 22 ohms লাল লাল কালো, তাহলে লাল লাল কালো, প্রথম ও দ্বিতীয় ব্যান্ডের মান সরাসরি বসালাম। তৃতীয় ব্যান্ডে কালো থাকিলে তার জন্য কোনো কিছু বসিবে না। প্রথম ও দ্বিতীয় ব্যান্ডের মান সরাসরি বসিয়ে যত হয় তত ওহমস হইবে, তাহলে 22 ohms। ফর্মুলা দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে। আপনারা এখনও যারা ক্লাসগুলো ঠিক মতো করেন নাই, তারা ক্লাসগুলো ঠিক মতো করবেন। টু 2.2K দেখেন, এটা হলো 2.2K। কিভাবে হলো আসেন একটু দেখি। 2.2K লাল লাল লাল, তাহলে তিনও ব্যান্ডই লাল। প্রথম ও দ্বিতীয় ব্যান্ডের মান সরাসরি বসলাম। লালের মান 2, লালের মান 2, আর তৃতীয় ব্যান্ড লালের জন্য 2টা শূন্য। 1000-এর মধ্যে ভাগ যায় না, একটা শূন্য নেওয়া হলো, দশমিক নেওয়া হলো, এই জন্য দশমিকের জন্য একটা শূন্য হলো, তাহলে 3টে শূন্য। তাহলে 1000 দ্বারা ভাগ গেল, থাকলো 2.2K। আপনারা ভাগ করে দেখেন, লাল লাল 2 2 0 0, এটাকে ভাগ করলে 2.2K হয়। বাস এভাবে করে রেডি করে নিব। অনেকের কাছেই কমেন্ট পাইছি যে ট্রানজিস্টরটা আবার একটু সহজ করে দিবেন। দেখেন, ট্রানজিস্টর ভালো অবস্থায় মিটারে একদিকে শো করবে, বেস থেকে কালেক্টর শো করবে, বেস থেকে ইমিটার শো করবে। যদি উভয় দিকে শো করে খারাপ, কোনো দিকে যদি শো না করে তাও খারাপ। ক্লিয়ার? আর একটা 22 ohms, এই যে এখানে 104 PF, এই যে 104 PF, এখানে 104 PF। বাস দিলাম। এই যে 10K, এই যে 10K। এখানে 12 ভোল্টের একটা জেনার দিতে বলছে, কিন্তু আমরা এই জেনারটা ব্যবহার করি না। জেনার দিলে যখন 12 ভোল্ট চার্জিংয়ের সময়, অনেক সময় দেখা যায় যে 12 ভোল্টের ব্যাটারি চার্জ, 12 ভোল্টের ব্যাটারি 12 ভোল্ট দিয়ে চার্জ করলে ব্যাটারি ভালো চার্জ হয় না। এই জন্য ট্রান্সফরমার আমরা করি 13 ভোল্ট 14 ভোল্ট দিয়ে চার্জ করি। যখন 14 ভোল্ট দিয়ে চার্জ করতে যায় তখন এই জেনারটা শর্ট হয়ে যায়, সেটটাকে অফ করে দেয়। তো এই জন্য আমরা 12 থেকে 14 ভোল্টে যাতে চার্জ করতে পারি, এই জন্য এই জেনারটা আমরা লাগাই না। তো আমি লাগাই না, কে লাগাই কিনা জানি না, আমি লাগাই না। এটা না লাগাইলেই ভালো। তখন নির্দিষ্ট পরিমাণ 10 ভোল্ট দিয়েও চার্জ হবে, 12 ভোল্ট দিয়েও চার্জ হবে,
11 ভোল্ট দিয়েও চার্জ হবে, 13 ভোল্ট 14 ভোল্ট দিয়েও চার্জ হবে, এমনকি 16 ভোল্ট 15 ভোল্ট পর্যন্তও যদি চার্জ হয় চার্জ নেবে। কিন্তু জেনার থাকলে 12-র ঊর্ধ্বে যখনই যাবে তখনই ব্লক করে দিবে। তো এই যে আমার এই পার্টস হয়ে গেল, এই কয়েকটা পার্টস আবার এখানে লাগবে। মসফেট বোর্ডের কাজ পার্টস গাঁথা শেষ। আমরা এই চ্যানেলে এই পাশে যতগুলো পার্টস, এই পাশে ততগুলো পার্টস, এবং এই সাইডের হার্টস এই সাইড থেকে বাড়াবে, এই সাইডের হার্টস এই সাইড থেকে বাড়াবে। HZ এটা হলো হার্টস, HZ এটা হলো হার্টস। আর আমরা এই সেটটা বানাবো 800 ওয়াটের, 800 ওয়াট। তাহলে আমরা চারটে মসফেট দিব। ক্যাপাসিটরে পজিটিভে দিলাম, 2টা ফিল্টার নিলাম, তাহলে আমাদের এইদিকে পাস শেষ। এখন এখানে আসেন 0.001 ohms একটা রেজিস্টার দেওয়া যে কথা, একটা তার ডাইরেক্ট দেওয়াও একই কথা। বা এখানে একটু মোটা দেই আমরা, কারণ দেখা যায় যে অনেক সময় ওই গুণাটা হিট হয়ে ঝালাই ছুটে যায়। তা আমরা কি করব, আমরা একটা মোটা তার দেব। এরা কিন্তু মোটা তার দিতে বলছে, আমরা এরকম একটা মোটা তার ব্যবহার করতে পারি, এইরকম। ঠিক আছে, এখন আমরা এটা ঝালাই করে নেই। নেওয়ার পর এখন এই মসফেটগুলো গেঁথে দিব। এই যে মসফেট গাঁথার পর দেখেন ভিডিওটা লং হয়ে যায়। 3টা ধাপে আমরা আইপিএসটা কমপ্লিট করার চিন্তা ভাবনা আছে। এক ধাপ ক্লাস হয়ে গেছে, আবার আর একটা ওয়ারিং করব। এই সাইডে 4টে, ওই পাশে 4টে। এই মসফেটগুলো প্রচুর হিট হবে, এই জন্য হিট সিঙ্ক দিতে হবে। এই বোর্ড ঠান্ডা রাখার জন্য কুলিং ফ্যান দিতে হবে। তো সব দেখাবো আমি, যেন একটা ক্লাসেই আপনারা এর পরবর্তীতে যেন আইপিএস বানাইতে পারেন। এটা কমপ্লিট করার পর এখানে মেন একটা কাজ আছে, সেটা হলো আপনার মিটারে ওমস রেখে হার্টস মাপটা অ্যাকুরেট আছে কিনা এটা একটু দেখব। যদি অ্যাকুরেট থাকে তাহলে এই বোর্ড কাজ করবে এক চান্সে, আর যদি 19-20 হয় তাহলে যে কোনো সাইডের মসফেট নষ্ট হয়ে যাবে। আমরা মসফেটগুলো লাগাই নিলাম, 8টা মসফেট দিছি। এখন এগুলো একটু ঝালাই করে নেব। আমরা ঝালাইটা করে নেই। আচ্ছা, আমাদের ঝালাই কমপ্লিট। এখন আমরা হার্সটা মাপে নিব। এই চ্যানেল থেকে এই চ্যানেলে পুরো ডিসচার্জ করতে হবে। এই ডিসচার্জটা আপনার ম্যানুয়াল মিটার দিয়ে একটু মাপবেন, ভালো হবে। আগে দেখেন আপনি এই বোর্ডের কোথাও শর্ট আছে কিনা, লিকেজ থাকলে, শর্ট থাকলে পুরো ডিসচার্জ করবে না। এই যে পুরা ডিসচার্জ করতে হবে কিন্তু, অর্থাৎ ওই যে 2টা ফিল্টার লাগাইছি, এই 2 ফিল্টার যদি ঠিক থাকে এবং এই সাইডের পার্টস যদি ঠিক থাকে, এই সাইডের পার্টস ঠিক থাকে, তাহলে এটা একদিকে ডিসচার্জ করলো। আবার উল্টায় দেই, আবার ডিসচার্জ করতেছে। খেয়াল করবেন, এটা হলো এক প্রকার মাপ, এক মাপ ঠিক হয়েছে। দ্বিতীয় মাপ হলো, দ্বিতীয় মাপে যাই, আমি এই গ্রাউন্ডে রাখবো, পজিটিভ দিয়ে। এটা সাইডের, এটা হলো আমার গ্রাউন্ড পিন, এই পিনটা হলো গ্রাউন্ড পিন কন্টিনিউটি ঠিক আছে কিনা, ঠিক আছে। এটা কোনো মাপ না, আমি মাপবো হলো হার্টস। এই যে এটা হলো হার্টস, এই হার্টস দেখেন কত, 505 আসছে। অর্থাৎ
ধরেন আমি ধরলাম 5 ohms আসছে। আচ্ছা, এখন হার্স আর একটা যান, এটাতে গেলাম, এটাও একদম পাশেই আছে, তার মানে কি অ্যাকুরেট আছে। এটা গেল এক মাপ। এখন এটা উল্টায় দেন, এই পজিটিভটা নেগেটিভে ধরেন, নেগেটিভ দিয়ে আবার হার্স মাপেন। এবার হার্স মাপেন, দেখেন আগে ছিল ওইদিকে পাশে, আর এখন এটা কোথায় যায় দাঁড়ায়, প্রায় 10, 8, 9-এর কাছাকাছি, অর্থাৎ 10-এর ঘরের কাছাকাছি গেছে, 9-এর কাছাকাছি। খেয়াল করে রাখবেন, ওখানে আবার যেতে হবে দ্বিতীয় হার্স 9, অর্থাৎ 10-এর 1 ঘর কম। ঠিক আছে, এখন আসেন আর এক হার্স, এটা দিলাম, এটা কোথায় যাচ্ছে 9-এর কাছাকাছি, অর্থাৎ 100% এই মসফেট বোর্ড ওকে। এটা গেল ভোল্ট ছাড়াই মাপ। এই মাপ অবস্থায় আপনি এখন লাগাইতে পারবেন। আমরা কি করি, প্রতি বৎসরে না হলো 50 পিস 100 পিস আমরা এই মসফেট বোর্ড হিটসিং লাগাই না। হিটসিংগুলো দ্রুত খালি আর খুলে আর একটা লাগাই দিই। এই বোর্ড খালি আমরা করে রাখি, এই বোর্ডগুলো আমরা করে রাখি, কারণ একটা সেট আসলেই দ্রুত চেঞ্জ করে দেওয়া যায়। যেহেতু আমি আইপিএসে গ্যারান্টি দেই 5 বছর, 3 বছর সার্ভিস, 3 বছর ফুল ফ্রি, 2 বছর সার্ভিস ফ্রি, এই মোট 5 বছর। যার ফলে আমাকে দীর্ঘদিন গ্যারান্টি দিতে হয়। এই জন্য এই সার্কিটগুলি আমি বেশি ব্যবহার করি। এগুলোর উপরে গ্যারান্টি দেওয়া, লংজিভিটি বেশি হয়, গ্যারান্টি দেওয়া যায়। এখন যাব আমরা ওয়ারিংয়ে। এমনকি আমি বোর্ডে কিভাবে ওয়ারিং করতে হয় সেটাও শিখাই দিব। এমনি নতুনদেরকে এইভাবে ছাড়বো না। এই গ্রাউন্ডের সাথে এই গ্রাউন্ড যাবে, এই হার্স, এই হার্স, এই হার্স, এই হার্স, এই সেন, এই সেন, আর বি প্লাস এটাতে যাবে না। বি প্লাস ট্রান্সফরমার হয়ে যাবে। এই নর্মাল বডিটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো। নর্মাল বডি আমরা অসিলেশন বোর্ডটা এখানে বসাবো, ট্রান্সফরমারটা এখানে বসাবো, আর ইনভার্টার ট্রান্সফরমারটা এখানে বসাবো, আর মসফেট বোর্ডটা এখানে বসাবো। এখন এগুলা ছিদ্র করে নেওয়ার জন্য, লুপ লাগানোর জন্য আমরা দাগ দিয়ে নেব। ছিদ্র করে নিছি, এখন সার্কিটে এই লুপগুলো লাগাবো। এগুলো হলো, এখন আমরা অসিলেশন বোর্ড আমরা এখানে দিব। এই অসিলেশন বোর্ড থাকবে এটার সাথে, আর মসফেট বোর্ড থাকবে এটার সাথে। তারগুলো লাগাই নিছি, গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড, হার্সের সাথে হার্স, হার্সের সাথে হার্স, সেন্ডের সাথে সেন্ড, আর এটা থাকলে হলো ব্যাটারি পজিটিভের জন্য এক্সট্রা, এর ট্রান্সফরমারের সাথে যাবে। এই ব্যাটারির তারটা একটু মোটা দিবেন, যাতে ব্যাটারির তার গরম হয়ে যায়, অনেক সময় চার্জের সময় গরম হয়ে যায়। এখন এই বোর্ডগুলো সেট করে নিব, ব্যাটারির তার সহ আমরা সেট করে নিলাম। এই আর এই বোর্ডটা এখানে সেট করে দেব। এরকম প্লাস্টিকের লুপ দিয়ে আটকাবেন। একটা এসি কট লাগাবো। এসি কটের যেমন একটা নিউট্রাল আর একটা ফেজ। এই নিউট্রালটা কোথায় যাবে, ফেজটা কোথায় যাবে, এই ফেজটা দিব আমরা ফিউজে। ফিউজ হয়ে আমার সার্কিটে আসবে।
ফিউজ হয়ে সার্কিটে যাবে। আর এই নিউট্রালটা থাকবে হলো নিউট্রালে, আর এর সাথে আরেকটা নিউট্রাল, এই নিউট্রাল থেকে আবার যাবে একটা ট্রান্সফরমারে। সেই তারটাও আমরা এখানে লাগাই নিব। এই দুই ট্রান্সফরমারের একটা নিউট্রাল, আমরা কারেন্টের একটা নিউট্রাল, এই দুই নিউট্রাল একত্র করে দিব হলো নিউট্রালে। এই ফেজটা আমরা দিব হলো ফিউজে, এই ফিউজে দিব। দিয়ে আমরা এগুলা ঝালাই করে দেবো এই যে ফিউজে। এখন এই ফিউজ থেকে আসবে হলো এই বোর্ডে। এই বোর্ডে দেখেন এসি ইন আছে, এই যে এসি ইনে যাবে, এটা হলো এসি ইনে যাবে। আমরা কানেকশন করে নিলাম এখানে। এটা রাখলাম হলো ট্রান্সফরমার। যখন ট্রান্সফরমার বসাবো ওই ট্রান্সফরমার থেকে এই দুই কানেকশন যাবে। আর আমরা এক একটা করে জ্যাক ধরবো, এই জ্যাকের কোন কানেকশন কোথায় সেটা বুঝে নেওয়ার চেষ্টা করব। এটা হলো ওই প্রাইমারি যে কয়েলের থেকে আসবে, সেটা হলো এটা সেন ভোল্টেজ। আর এটা হলো সুইচ, মাঝের পিন সুইচ, এটা সুইচ যাবে। আর এটা 18 ভোল্ট ট্রান্সফরমারে যাবে, এই কানেকশন হবে এখানে, সুইচ কানেকশন হবে এখানে। তাহলে থাকবে শুধু এই তারটা। আবার এই জ্যাক ধরি, এই জ্যাকের এই যে লাস্ট পিন 280 প্যাচের যেটা লাস্ট পিন, সেটার জন্য এটা থাকবে। আর এসি এটা যাবে হলো ফিউজে। তাহলে এটা গেল লোড, এটা ফেজ, এটা লোড, অর্থাৎ আইপিএস আউট। এখন আইপিএস এর আউট এটা যাবে হলো এই যে এল এখানে এখানে, আর এটা যাবে হলো এই ফিউজ হয়ে। তাহলে আমাদের এই সাইটের কাজ মোটামুটি শেষ। এগুলো একটু ঝালাই দিব। এখন আমার ট্রান্সফরমারের জন্য তাহলে কোন কোন কানেকশন থাকলো দেখেন। একটা থাকলো নিউট্রাল, একটা থাকলো ট্রান্সফরমারের লাস্ট, আর একটা থাকলো চার্জিং। এই তিনটা কানেকশন ট্রান্সফরমারের জন্য থাকলো। এই ট্রান্সফরমারটা অন অফ করতে হবে, এই পাওয়ারটা। এই পাওয়ার অন অফ করলে এসি অন অফ হবে, কারণ এই 12 ভোল্ট অন অফ হলে এই রিলে অন অফ হবে, রিলে অন অফ হলেই আইপিএস অন অফ হবে। অর্থাৎ তাহলে এই ট্রান্সফরমারটা আমাকে সুইচের মাধ্যমে অন অফ করতে হবে, আর সব লাইন ডাইরেক্ট থাকবে। এই ক্লাসে আমরা কি শিখলাম? এই পাওয়ার বোর্ড তৈরি করা শিখলাম, ওয়ারিং করা শিখলাম, বোর্ডের সাথে লাগানো ওয়ারিং করা শিখলাম। এখন ট্রান্সফরমার লাগানোর পর এই 3 কানেকশন দেওয়ার পর আর এই 2 নাটের সাথে, এই 2 স্ক্রুর সাথে ট্রান্সফরমারের সেকেন্ডারি এটা আনার পর থাকবে বাকি হলো ব্যাটারি পজিটিভ তার, মাঝের পিন থেকে পজিটিভ তার। বাস, আইপিএস এর কাজ শেষ। তো ঠিক আছে, ভিডিও আজ এই পর্যন্তই। বাকি আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।